নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমরা দেখে নেব কিভাবে সহজে এই অঙ্কটাকে সলভ করা যায়। অঙ্কটায় বলেছে A, B and C enter into partnership with capitals in the ratio 2/3 is to 3/5 is to 5/6. After 8 months, A increases his share of capital by 25%. If at the end of the year the total profit earned is rupees 5820, then the share of C in the profit is. তো পার্টনারশিপের এই ধরনের অঙ্কে প্রথমেই আমরা যেটা করব সেটা হলো ফ্র্যাকশনে থাকা ক্যাপিটালের যে রেশিও রয়েছে সেটাকে আমরা হোল নাম্বারে নিয়ে যাব। তো এই 2/3 is to 3/5 is to 5/6 এটাকে আমরা হোল নাম্বারের রেশিওতে নিয়ে যাব। তো ডিনোমিনেটরে যে সংখ্যাগুলো আছে তার এলসিএম বার করব। তো 3, 5 আর 6-এর এলসিএম হবে 30। এই 30 দিয়ে আমরা প্রত্যেকটা ফ্র্যাকশনকে গুণ করব। 2/3 ইন্টু 30 is to 3/5 into 30 is to 5/6 into 30। তো এরপরে আমরা যেটা পাবো সেটা হলো 20 is to 18 is to 25। তো আমরা হোল নাম্বারে নিয়ে এলাম। এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো পার্টনারশিপের সূত্র ক্যাপিটাল ইন্টু টাইম সমান ইনভেস্টমেন্ট আর ইনভেস্টমেন্ট রেশিও ইকুয়ালস টু প্রফিট রেশিও। তো এই অনুযায়ী আমরা এখানে দেখে নেব এ, বি আর সি এর প্রফিট রেশিওকে। তো এ প্রথম 8 মাস 20 ইউনিট ক্যাপিটাল ইনভেস্ট করেছে, 20 ইন্টু 8 প্লাস এরপরে এ কী করেছে না তার ক্যাপিটাল 25% ইনক্রিজ করেছে। তো সেই অনুযায়ী 20 ইন্টু 125 বাই 100 ইন্টু 4 ইস টু, এবার বি পুরো বছরটাই 18 ইউনিট ক্যাপিটাল ইনভেস্ট করেছে, তাহলে 18 ইন্টু 12। আর সি পুরো বছরই 25 ইউনিট ক্যাপিটাল ইনভেস্ট করেছে, তাই 25 ইন্টু 12। তাহলে এটা হলো এ ইস টু বি ইস টু সি এর ইনভেস্টমেন্ট রেশিও অথবা প্রফিট রেশিও। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা হবে 160 প্লাস এটা হয়ে যাবে 100। তো এখান থেকে আমরা বলতে পারি এটা হবে 260 ইস টু এখানে 18 ইন্টু 12 মানে 18 ইন্টু 10 হবে 180 আর 18 ইন্টু 2 36। তাহলে 180 আর 36-এ আমাদের হবে 216 ইস টু সিমিলারলি 25 ইন্টু 10 250, 25 ইন্টু 2 50, তাই 250 আর 50 মিলে হবে 300। এবার আমরা দেখব এটা 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 65, এটা হয়ে যাবে 54 আর এটা হয়ে যাবে 75। তাহলে আমরা এ, বি আর সি এর প্রফিট রেশিও পেয়ে গেলাম। তো এবারে আমাকে সি এর শেয়ার বার করতে হবে। তাহলে সি এর শেয়ার হবে, আমরা এই রেশিওটাকে যোগ করে নেব, এটা আর এটাকে যোগ করে নেব। যোগ করলে আমরা দেখব হচ্ছে 194 ইউনিট। এই 194 ইউনিটের মান আমাদেরকে বলে দিয়েছে সেটা হলো 5820। আমাদেরকে বার করতে হবে 75 ইউনিটের মান। তাহলে 5820 ডিভাইডেড বাই 194 ইন্টু 75 করলে আমরা দেখব 194 এটা 3-এ কেটে যাবে মানে 30 আসবে। 30 ইন্টু 75 মানে হচ্ছে 0522।
তাই 2250 আমাদের আনসার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি অঙ্কে কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ডেইলি ম্যাথ প্র্যাকটিসের জন্য এই পেজটি অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।